নমস্কার বন্ধুরা, আজকে আর এই গরমের মধ্যে কি আর রান্না করব বলো। তো তার জন্য নিয়ে এলাম তোমাদের জন্য আমের ভর্তা। আজকে আমি দারুণ টেস্টি আমের ভর্তা করব। তো তার জন্য দেখো এখানে 4টা আম আমি নিয়েছি। আমটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর দেখো কত সুন্দর আম, মানে দেখে জিভে জল আসছে। তো এবার কিন্তু আমগুলিকে ভালো করে পরিষ্কার করে জল থেকে উঠিয়ে নেব। তারপর কিন্তু একটা পিলার দিয়ে সুন্দর করে আমি খোসাটা ছাড়িয়ে নেব। এবার আমি আমের খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে এই ভর্তাটা আমাকে আমার মেয়ে একটু সাহায্য করে দিচ্ছে, তো খোসাটা ছাড়িয়ে দিচ্ছে। তো দেখো কত সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। বটি দাও দিয়েও কিন্তু ছাড়াতে পারেন, খুব ভালো ছাড়ানো যায়। আম মাখা করার জন্য আমি শুকনো লঙ্কা পুড়িয়ে আজকে মাখাটা করব। গুঁড়ো লঙ্কা দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু পুরা লঙ্কা দিয়ে মাখা জোকা করলে খুব ভালো লাগে। আমি এখানে 4টি লঙ্কা গ্যাসের চুলায় আমি পুড়ে নিচ্ছি। এবার লঙ্কাগুলি পুড়ে আমি রেডি করে নিলাম। তার সঙ্গে আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করব। আর সমস্ত আম এখানে দেখুন খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। বন্ধুরা যারা নতুন আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশানটাও আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা এখানে দেখো ভালো করে এভাবে ছোট গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিয়েছি। ছোটোটা দিয়ে করলে একদম মিশে যায়, আর বড়টা দিয়ে করলে একটু দানা দানা থাকবে। তো এভাবে কিন্তু সুন্দর করে কিন্তু আমি আমগুলিকে গ্রেট করে নিয়েছি। আর আম মাখা এই সিজনে কিন্তু দারুণ লাগে গরমের মধ্যে। দুপুরবেলা এরকম আজকে আর রান্নাবান্না দেখালাম না, তো একটু মাখা করলাম। বন্ধুরা দেখো কত সুন্দর আম আমি এখানে গ্রেট করে সমস্ত আম রেডি করে নিচ্ছি। এবার ওই আমের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো লেবু পাতা। লেবু পাতাটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। লেবু পাতাটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয়। আর শুকনো লঙ্কা একটু ভেঙে ভেঙে এইভাবে দিয়ে দিচ্ছি। গুঁড়ো লঙ্কা দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু গুঁড়ো লঙ্কাটা খেলে ভর্তার মধ্যে অনেক সময় পেট ব্যথা হয়। তো এবার দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝাল আপনারা পরিমাণ মতো দেবেন। চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো। মাখাজোকা করে টেস্ট করে নেবেন লবণ ঠিকঠাক হয়েছে কিনা, চিনি ঠিকঠাক হয়েছে কিনা, তাহলে কিন্তু ভর্তাটা দারুণ খেতে হবে। এবার আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর তোমরা কে কীভাবে ভর্তা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো বন্ধুরা আমার এই ভর্তা রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখতে ভুলবেন না। তো আমার কিন্তু ভর্তা এখানে রেডি হয়ে গেছে। তো দেখুন আমি পরিবেশন করে নিচ্ছি। আর সবাই কিন্তু চারিদিকে বসে রয়েছে, সবাই ভর্তা খাবে বলে। তো আজকে দেখো দারুণ টেস্টি একটা ভর্তা রেডি হয়ে গেল। আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি কিন্তু ভর্তা এবার খাওয়া স্টার্ট করে দেব। আপনারাও দারুণ টেস্টি ভর্তাটা বানিয়ে ফেলুন ঝটপট।